ল্যাপটপ বা পিসিতে আমি কিভাবে পাসওয়ার্ড সেট আপ করবো, বা হয়তো অনেকে ল্যাপটপ বা পিসির মধ্যে ভালো কিছু ফরম্যাট বা অনেক গোপনীয় ডকুমেন্ট থাকে, যে আমি ল্যাপটপে বা পিসিতে কীভাবে পাসওয়ার্ড সেট আপ করবো, সেটা আর কেউ কোনো থার্ড পার্টি আর কোনো ওপেন করতে পারবে না। হয়তো রুমের মধ্যে বা আমরা যে কোনো কাজকর্মের মধ্যে ল্যাপটপটা হয়তো রেখে যাই, কোথাও রেখে গেলাম, হয়তো বাসার ফ্যামিলি বা রুমমেট হয়তো অনেকেও থাকতে পারে, ছোটো ভাই ব্রাদার, সেই ল্যাপটপ বা পিসিটা ওপেন করে আমার গোপনীয় জিনিসগুলো সে না দেখতে পারে। এই জন্য আমরা পিসি বা ল্যাপটপে কিভাবে আমরা পাসওয়ার্ড দেব, এটা হচ্ছে আমাদের মূল বিষয়। এখন মূল বিষয়ের জন্য আমাকে ল্যাপটপ বা পিসির মধ্যে আসতে হবে। প্রথমে যাইতে হবে সেটিংয়ে যাইতে হবে। প্রথমে আমাকে কী করতে হবে, সেটিংয়ে যাইতে হবে। সেটিং অপশন থেকে আমাকে এখন কি করতে হবে, এখন আমাকে মূল বিষয় হচ্ছে পাসওয়ার্ড, যেহেতু আমি ল্যাপটপ বা পিসির মধ্যে আমি পাসওয়ার্ড সেট আপ করবো, এই জন্য আমাকে সেটিং থেকে এখন আমাকে আসতে হবে অ্যাকাউন্টে আসতে হবে। এখন অ্যাকাউন্ট থেকে আসার পর আমাকে কি করতে হবে, এখন বাম পাশে আমার সাইন ইন অপশন, এই অপশনে আমি ক্লিক করব। ওখানে হয়তো হয়তো যে কেউ ইংলিশ নাও জানতে পারে, দেখা যাবে যে এখন চাবির মতো আছে, সেটা হচ্ছে আমার পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড লেখাটা, এই পাসওয়ার্ডের মধ্যে আমি কি করব, ক্লিক করব। এখন ক্লিক করার পর এখন আমার মূল বিষয় হচ্ছে কি, অ্যাডে আমি ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এখন এখানে হচ্ছে তিনটা অপশন। এখন তিনটে অপশন, এখন আমি কি করব, এখন হয়তো অনেকেই ভাবতেছে আমি তিনটে অপশনে কি একই পাসওয়ার্ড দেবো, না একই পাসওয়ার্ড হবে না। প্রথমটা নিউ পাসওয়ার্ড, প্রথমটার মধ্যে নিউ পাসওয়ার্ড, এই জন্য নিউ পাসওয়ার্ডের জন্য আমাকে প্রথমে কি করতে হবে, প্রথমে পাসওয়ার্ড সেট আপ করতে হবে 1 2 3 4 5 6। এটা আমি পাসওয়ার্ড দিলাম, প্রথমটা নিউ পাসওয়ার্ড, তারপরটা কি দিলাম কনফার্ম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড দেবো। দ্বিতীয়টা 1 2 3 4 5 6, একই পাসওয়ার্ড আমি দিলাম। দুইটাতে একই যখন পাসওয়ার্ড দিলাম, এখন তৃতীয় নাম্বারে কি বলা আছে, পাসওয়ার্ড হাইড। এখন পাসওয়ার্ড হাইড, এখন এখানে এখন মূল কথা হচ্ছে, এখন পাসওয়ার্ড হাইডকে আমি একই পাসওয়ার্ড দেবো তিনটার মধ্যে একই, না তিনটার মধ্যে একই পাসওয়ার্ড দেবো না। এখন উপরে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, যে দুইটা পাসওয়ার্ডের মধ্যে একই পাসওয়ার্ড দিয়েছি, তৃতীয় নাম্বারটা একই পাসওয়ার্ড দেবো না। তৃতীয় পাসওয়ার্ড হাইডের মধ্যে এখন আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো 1 2 2 3 2 3 আমি এটা কি দিলাম, ডাবল দিলাম। এটা দিয়ে আমি এখন কি করব, এখন নেক্সটে আমি ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন আমার কাজ আছে কি, এখন ফিনিশ করে দেবো। এখন ফিনিশ করে দিলাম, অটোমেটিক আমার ল্যাপটপের মধ্যে পাসওয়ার্ড কী হলো, পাসওয়ার্ড সেট আপ হলো। এইভাবে করে আপনি আপনার পিসি বা ল্যাপটপে পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন, যাতে দ্বিতীয় কোনো ব্যক্তি বা থার্ড কোনো পার্টি পাসওয়ার্ড ছাড়াই ল্যাপটপ বা পিসিটা ওপেন করতে পারবে না। যাই হোক, অবশ্যই যদি ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকে, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।